মার্কিন বাহিনীর বিশেষ অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের সময় যে বিশেষ হেলিকপ্টারগুলো ব্যবহার করা হয়েছিল তার মধ্যে MH-60M DAP এর নাম সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। কিন্তু কেন আমেরিকান মিলিটারি এত গুরুত্বপূর্ণ মিশনে অন্যান্য হেলিকপ্টারগুলোর সাথে এটিকেও ব্যবহার করেছিল? কারণ MH-60M DAP কোনো সাধারণ হেলিকপ্টার নয়, এটি সাধারণ ব্ল্যাক হক হেলিকপ্টারের একটি বিশেষ সংস্করণ যা ভারী অস্ত্রে সজ্জিত এবং নির্দিষ্ট টার্গেটে নিখুঁতভাবে হামলা করতে পারে। এই হেলিকপ্টারগুলো অভিযান চলাকালীন সময়ে সর্বোচ্চ কাছাকাছি থেকে ক্লোজ এয়ার সাপোর্ট প্রদান করে থাকে। এটি যুদ্ধে নামতেই শত্রু এলাকা কাঁপিয়ে দেয়, তাই একে বলা হয়ে থাকে ডাইরেক্ট অ্যাকশন পেনিট্রেটর DAP, ইউএস আর্মির সবচেয়ে ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টার। কিন্তু আসল প্রশ্নটি হলো কিভাবে এটি শত্রুপক্ষের উপরে হামলা শুরু করে। যে কোনো অপারেশনে DAP এর মূল কাজই হলো আকস্মিক আঘাত করে শত্রু এলাকার বাংকার, গাড়ি, চেকপোস্ট, গার্ড টাওয়ার ধ্বংস করে ফেলা, যাতে কমান্ডো নামার পথ ক্লিয়ার করা যায়। এছাড়া গ্রাউন্ড ও অ্যাম্বুশ অ্যাটাক এ এই হেলিকপ্টার ইউএস স্পেশাল ফোর্স এর ঠিক মাথার উপরে থাকে, মিনিগান ও রকেট দিয়ে শত্রুকে চেপে ধরে যাতে শত্রু মাথা তুলেই দাঁড়াতে না পারে। কিন্তু কোনো কারণে যদি অপারেশন ব্যর্থ হয় তখন এই হেলিকপ্টার কি বিশেষ ভূমিকা পালন করে? অপারেশন যদি হঠাৎ খারাপ হয় তখন দ্রুত শত্রুপক্ষে ঢুকে অতিরিক্ত ফায়ার পাওয়ার ব্যবহার করে কমান্ডো বাহিনীকে বের করে নিয়ে আসে। অর্থাৎ MH-60M DAP মানেই যুদ্ধ হবে ওপেন, সামনাসামনি, দ্রুত আর মারাত্মক নির্মম। ধন্যবাদ।